দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে এই মুহূর্তে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলেন এবং শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ইট ছুটছেন পুলিশের দিকে। আপনারা দেখছেন এই মুহূর্তে সচিবালয়ের সন্নিকটে 0 পয়েন্ট থেকে কিন্তু এই জায়গাটির সর্বশেষ পরিস্থিতি তুলে ধরছি কালের কণ্ঠের মাধ্যমে। সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ রায়হান হোসেন এবং আপনারা দেখছেন শিক্ষার্থীরা মুহুর্মুহুর ইট ছুটছে পুলিশের দিকে। দর্শক এক থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং দর্শক শিক্ষার্থীরা সেই দুপুরের পর থেকেই কিন্তু অবস্থান নিয়েছিলেন এই সচিবালয়ে এবং সেই জায়গাটি থেকে এখনো কিন্তু তারা ইট ছুটছে এবং পুলিশ সদস্যরা তারা তাদের ছত্রভঙ্গ করতে আমরা দেখতে পাচ্ছি ইট ছুটছে এবং আমরা রয়েছি এমন একটি জায়গাতে যে জায়গা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একদম পুলিশ এবং শিক্ষার্থীদের মাঝখানে অবস্থান করে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে। এবং যেভাবে ইট ছুটছে এটি কিন্তু আমাদের অনেক গণমাধ্যম কর্মী কিন্তু ইতিমধ্যে আহত হয়েছেন। তারপরও জীবনের ঝুঁকি নিয়ে হলেও আপনাদেরকে এখানকার সর্বশেষ পরিস্থিতি কি ঘটছে সেটি দেখানোর চেষ্টা করছি। দর্শক এই দেখছেন একের পর এক ইট কিন্তু এসে পড়ছে এবং এরকম একটি পরিস্থিতিতে আপনাদেরকে ঠিক দেখানোর চেষ্টা করছি এবং আবারও কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলো এবং শিক্ষার্থীরাও কিন্তু ইট ছুটছে এবং আমরা রয়েছে একদম মাঝখানে যে জায়গাটি থেকে আপনাদেরকে একদম দেখানোর চেষ্টা করছি। দর্শক এই যে দেখছেন ইট কিন্তু মুহুর্মুহুর ইট এসে পড়ছে একদম আমরা রয়েছি সচিবালয়, সেই সচিবালয়ের ঠিক সন্নিকটে 0 পয়েন্টের কাছ থেকে এখানকার থমথমে পরিস্থিতি এবং আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু একের পর এক সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে এবং পুলিশ আরেকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। তারপরেও কিন্তু শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করা সম্ভব হচ্ছে না, অনেকক্ষণ ধরেই কিন্তু পুলিশের সদস্যরা চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যখন সচিবালয়ের ভিতরে প্রবেশ করেছিলেন শিক্ষার্থীরা যেমনটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে একটু বলে রাখতে চাই এই শিক্ষার্থীরা দুপুর থেকে কিন্তু অবস্থান নিয়েছে সচিবালয়ের সামনে এবং সচিবালয়ের গেট ভেঙে তারা কিন্তু প্রবেশ করেছে ভিতরে এবং পরবর্তীতে আমরা যেমনটা দেখতে পেয়েছি পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে তাদেরকে কিন্তু এবং দর্শক পুলিশ কিন্তু আবার ধাওয়া দিচ্ছে। দর্শক আমরা কাছ থেকে একটু দেখাতে চাই ইট কিন্তু ছুঁড়ে মারছে এবং পুলিশ তাদেরকে বাইতুল মোকাররমের দিকে কিন্তু ধাওয়া দিয়ে পাঠিয়ে দিলেন এবং দর্শক লাইভে দেখছেন সরাসরি এই মুহূর্তে সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ রায়হান হোসেন। ঠিক 0 পয়েন্টের সর্বশেষ পরিস্থিতি এবং আবার কিন্তু ইট একটি ছুঁড়ে মারলো। দর্শক একের পর এক ইট ছুঁড়ে মারছে। দর্শক আপনারা দেখছেন কালের কণ্ঠ, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এইখানকার সর্বশেষ পরিস্থিতি। দর্শক পুলিশও কিন্তু ইট ছুটছে এবং শিক্ষার্থীরাও ইট ছুটছে। এই একটি ইট কিন্তু এসে পড়লো এবং গণমাধ্যম কর্মীরা কিন্তু এখানে রয়েছে। দর্শক লাইভটি কে কোত্থেকে দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই তুলে ধরবেন। এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ সদস্যরা তারা সাজোয়া যান নিয়ে কিন্তু ইতিমধ্যে এই সচিবালয়ের সন্নিকটে এখানে কিন্তু তারা চলে এসেছে এবং আপনাদেরকে বলে রাখতে চাই টিয়ার গ্যাসের কারণে কিন্তু আমাদের চোখ জ্বলছে দর্শক, তারপরও কিন্তু আমরা আপনাদেরকে এখানকার সরাসরি সর্বশেষ দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরছি। দর্শক আপনারা কে কোত্থেকে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং সেই সাথে এই লাইভটি সকলের মাঝে শেয়ার করে দিতে পারেন। দর্শক আমাদের টিয়ার গ্যাসের কারণে চোখে কিন্তু জ্বালাপোড়া করছে এবং পুলিশ কিন্তু এগিয়ে যাচ্ছে।
দর্শক পুলিশ কিন্তু ধাওয়া দিলেন, আমরাও পুলিশের সাথে যেতে চাই। দর্শক আমরাও যাচ্ছি পুলিশের সাথে সাথে, এবং শিক্ষার্থীরা কিন্তু দৌড়ে পালালেন এবং ইট ছুঁড়ে মারলেন, এই যে ইট। এবং সেই সাথে আপনারা দেখছেন এবং তারা কিন্তু স্টেডিয়ামের ভিতরের দিকে চলে গেলেন। এবং দর্শক আমাদের চোখ জ্বালাপোড়া করছে, টিয়ার গ্যাসের এতটা উত্তাপ, সেই টিয়ার গ্যাসের কারণে চোখ জ্বালাপোড়া করছে। এবং পুলিশ সদস্যরা আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের কিন্তু আবারও বাইতুল মোকাররমের মধ্যে যে রাস্তাটি রয়েছে সেখান থেকে তাদেরকে ধাওয়া দিয়েছে। দর্শক আপনারা এই লাইভটি চাইলে শেয়ার করে দিতে পারেন এবং সেই সাথে আপনাদের মূল্যবান মতামত কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। দর্শক আপনাদেরকে একটু বলে রাখতে চাই, শিক্ষার্থীরা তারা দুপুর থেকেই শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে শিক্ষা ভবনের সামনে থেকে তারা একটু দেখাতে চাই, তারা এখনো কিন্তু ইট ছুটছে স্টেডিয়ামের যে গেট রয়েছে সেই জায়গাটি থেকে। এবং দর্শক আপনাদেরকে একটু বলে রাখতে চাই, এই শিক্ষার্থীরা দুপুর থেকে কিন্তু অবস্থান নিয়েছিলেন সচিবালয়ের সামনে, এবং সেই জায়গা থেকে আমরা যেমনটা দেখেছি, চোখ অনেক জ্বলছে ভাই, আপনাদের একটু বলে রাখতে চাই, তারা সচিবালয়ের সামনে আসে এবং সেই জায়গা থেকে তারা গেট ভেঙে সচিবালয়ের ভিতরে প্রবেশ করে শিক্ষার্থীরা। এবং তার পরবর্তীতে আমরা দেখতে পাই ভিতরে কিন্তু অসংখ্য পরিমাণে গাড়ি ভাঙচুর করে এবং শিক্ষার্থীরা তারা তাদের দাবিতে তারা অনার থেকে সচিবালয়ের ভিতরে প্রবেশ করে এবং পরবর্তীতে পুলিশ সদস্য এবং সেনাবাহিনীর সদস্যরা যৌথভাবে লাঠিচার্জ এবং হুইসেল দিয়ে তাদেরকে সচিবালয়ের ভিতর থেকে বের করে দেয়। এবং যখনই বের করে দেয় এর পরবর্তীতে আমরা দেখতে পাই শিক্ষার্থীরা তারা ইট এবং লাঠি ছুটতে থাকে সচিবালয়ের দিকে কেন্দ্র করে, এবং পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে দুই পাশ দিয়েই কিন্তু দুই দিকে বিভক্ত করে দেয়, একদিক 0 পয়েন্ট এবং অন্যদিক শিক্ষা ভবনের অভিমুখে। এবং পরবর্তীতে শিক্ষার্থীরা চারোদিক থেকে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে এবং পুলিশও টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে থাকে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ সদস্যরা ইতিমধ্যে আগুনের গ্যাস নিচ্ছে, যাতে করে টিয়ার গ্যাসের কারণে এই যে যাদের চোখ জ্বলছে, দর্শক আমরাও কিন্তু তাকাতে পারছি না, তারপরেও আমরা আপনাদেরকে এখানকার সর্বশেষ পরিস্থিতি তুলে ধরছি যে এক থমথমে অবস্থা বিরাজ করছে। এবং সেই সাথে বলে রাখতে চাই, আমাদের সহকর্মীরা কিন্তু অনেকেই আহত হয়েছেন এবং তারা ইতিমধ্যে অনেকেই চিকিৎসা সেবা নিতে হসপিটালে ছুটে গিয়েছেন। এবং এই জায়গাটি সর্বশেষ পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন, টিয়ার গ্যাসের কারণে আসলে দর্শক চোখ দিয়ে তাকানো সম্ভব হচ্ছে না। এবং আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই ঠিক এই জায়গাটির গুলিস্তান যে 0 পয়েন্ট রয়েছে তার সর্বশেষ পরিস্থিতি। পুলিশ কিন্তু তাদের সাজোয়া যান নিয়ে তারা অবস্থান নিয়েছে, তবে আমরা দেখছি বিভিন্ন যে ছোট ছোট গলিগুলো রয়েছে সেগুলোর মধ্যে থেকে শিক্ষার্থীরা বের হচ্ছে হয়ে তারা আবারও ইট ছুটছে। এবং সেই পরিস্থিতি আপনারা যদি একটু দেখাই জুম করে, তবে আপনারা দেখবেন যে এই মুহূর্তে এখানকার সর্বশেষ পরিস্থিতি। এবং এই শিক্ষার্থীরা তারা যে তাদের দাবি, সেই দাবিতেই কিন্তু তারা অনড় এবং তারা বলছে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ। এবং আমরা যতটুকু তাদের সাথে কথা বলে জানতে পেরেছি, তারা আমাদের কাছে যেমনটা বলেছেন যে এইচএসসি পরীক্ষা যেটি স্থগিত করা হয়েছে সেটি হঠাৎ করে কেন রাতের বেলায় মধ্যরাতে সেটি স্থগিত করা হলো, এরকম বিভিন্ন বিষয়গুলো নিয়েই কিন্তু আসলে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে তারা শিক্ষার্থীরা দুপুর থেকেই জড়ো হতে শুরু করে। এবং এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা কিন্তু দু হাত মেলে বুক পেতে দিয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এখন যে ভিডিওতে যে দৃশ্যটি দেখছেন, এটি স্টেডিয়াম বা বাইতুল মোকাররম কেন্দ্রীয় জামিয়া মসজিদের সন্নিকটে যে রাস্তাটি রয়েছে সেখানে এক শিক্ষার্থী 2 হাত মেলে দিয়ে বুক পেতে দিয়েছেন এবং একজন হাঁটু গেড়ে বসে রয়েছেন। এরকম একটি পরিস্থিতি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। কালের কণ্ঠে লাইভের সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ রায়হান হোসেন। দর্শক আপনারা চাইলে এই লাইভটি শেয়ার করতে পারেন এবং অন্যান্য যারা আছে তাদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন এবং সেই সাথে আপনার মূল্যবান মতামত কিন্তু জানাতে পারেন।
দর্শক আমরা একটু শিক্ষার্থীদের কথা তুলে ধরতে চাই, আমরা একটু এগিয়ে যেতে চাই শিক্ষার্থীদের দিকে। দর্শক এই শিক্ষার্থীরাই দুপুর থেকে কিন্তু অবস্থান নিয়েছে। কি আসলে দাবিতে আপনারা এখানে এসেছেন, কেন তা এইরকম একটা পরিস্থিতি বিরাজ করছে? আপাতত আমরা তো ভার্সিটি স্টুডেন্ট, জি। এখানে যে শিক্ষা সচিবের এত ব্যর্থতা, একটা এইচএসসি পরীক্ষা কিভাবে হয়, আর কালকে যে ঘটনা হলো সেই ঘটনার দায়ভার তো একজনকে নিতে হবে। কারণ সেটা আমরা পাইলটকে দোষ দিচ্ছি না, কিন্তু বিমান বাহিনীকে তো এর দায়ভার নেওয়া উচিত। কারণ এত পুরানো বিমান দিয়ে তো কখনো কোনো কিছু চলে না। কেন আসলে সচিবালয়ের সামনে অবস্থা? আজকে সচিবালয় একটা দেশ যেখানে রাষ্ট্রীয় শোক পালন করছে, সেখানে একজন এইচএসসি পরীক্ষার্থী কিভাবে একজন পরীক্ষা দিতে পারে? যদিও সেটা রাত্রেবেলা ক্যান্সেল করা হয়েছে, কিন্তু অনেকে কিন্তু সকালবেলা জানতো না। তো শিক্ষা সচিবের এমন অবহেলা, এইসব নিয়েই সকলের আন্দোলন। আপু আমরা দেখছিলাম যে ভিতরে যখন আপনারা প্রবেশ করেছিলেন পুলিশ লাঠিচার্জ করে, এবং আসলে ভিতরে ওইখানে তো 144 ধারা জারি করা ছিল। জারি করা ছিল, কিন্তু এখন জারি তো আমাদের জুলাই সময় করা ছিল। তো আন্দোলনের প্রেক্ষাপট সবকিছু মিলেই করা আর কি। আর ন্যায্য দাবির জন্য সবাই সবকিছু করতে রাজি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলে জানতে পেরেছি, এবং তারা যেমনটা বলছে যে এই মুহূর্তে এখানকার সর্বশেষ পরিস্থিতি এবং তারা কেনই বা আন্দোলন করছে এবং বিক্ষোভ করছে। দর্শক আমরা একটু শিক্ষার্থীদের কাছে যেতে চাই। দর্শক আমরা ঝুঁকি নিয়ে আমরা এগিয়ে চলছি শিক্ষার্থীদের কাছে, তাদের কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরতে। আজকে কোথায় হাসনাত আব্দুল্লাহ? আজকে কোথায় শারজিল আলম? আজকে কোথায় নাহিদ ইসলাম? আজকে কোথায়? আজকে প্যাসিস্ট আমাদেরকে দিয়ে পুলিশ বাহিনী, গুন্ডা বাহিনী এবং কি সেনাবাহিনী দিয়ে, যাদের আমরা খুবই ইয়ে করি বাংলাদেশের। এনসিপি এখন রাজনৈতিক দল, ওনারা ছাত্রদের সাথে নাই। আজকে আমরা এনসিপির কোনো নেতৃত্ব পাই নাই। এনসিপি এখন সরকারি দল। আজকে এনসিপিরা কই ভাই? একজন সমন্বয়ক আমাদের পাশে নাই, একজন সমন্বয়ক নাই। ওনারা নাকি প্রতিবাদী, ওনাদের একজনকে আমরা পাই না। সার্ভিস কোথায়? ওরা ইউনুসের দালাল, ওরা এনসিপি হলো সরকারি দল। এসব বিষয় না ভাই, ওরা আমাদের এনসিপি বর্তমানে হয়ে গেছে একজন রাজনৈতিক দল। ওনাদের একজন কর্মীকেও আমরা পাই নাই, একজন নেতাকেও আমরা পাই নাই। ওনাদের যখন সমাবেশ হয়, এনসিপির যখন দলীয় সমাবেশ হয়, তখন ওনাদের সংগ্রামী ভাষণ শোনা যায়, প্রতিবাদী ভাষণ শোনা যায়। কিন্তু যখন ছাত্ররা এখানে মারা যাইতেছে, গুলি খাইতেছে, আমাদের ছোট ছোট ভাইরা আজকে গুলি খাইছে অনেকগুলো ভাই। আমাদের ভাইদেরকে যখন ওনারা ঢুকাইছে, ভিতরে ঢুকাইছে, আমাদের ভাইদেরকে ভিতরে ঢুকাইছে, আমাদের বোনদেরকে ভিতরে ঢুকাইছে। ভিতরে ঢুকানোর পর ওনারা গ্যাসের মারছে, ফাঁকা আওয়াজ দিচ্ছে, গুলি মারছে পর্যন্ত, অনেকের মাথায় লাগছে। আজকে কই? আজকে কোনো উপদেষ্টা নাই, আজকে ওনাদের প্রতিবাদ নাই, আজকে ওনারা নাই। ওনারা তো রাজনৈতিক দল, ওনাদের রাজনীতিতে যদি বাধা পড়ে তাইলে ওনারা সংগ্রামী হয়ে যায়। ছাত্রদের গায়ে লাগলে ওনারা সংগ্রামী হয় না। এখন ওনারা নদীর মতো। আমরা সকলে জুলাইয়ের ড্যামে রাস্তায় ছিলাম। 4ই আগস্ট আমরা খিলগাঁওতে প্রতিরোধ করে তুলেছিলাম, কিন্তু আজ আমাদের গায়ে গুলি করার পরেও, পুলিশ আমাদের লাঠিচার্জ করার পরেও, সেনাবাহিনী আমরা শান্তি মতো বের হয়ে যাওয়ার টাইমে আমাদের উপর লাঠিচার্জ করছে। এখন কই? এখন এনসিপিরা কই? আমরা যখন সচিবালয়ের ভিতরে ঢুকি, আমরা শুধু একটা দাবি নিয়ে ঢুকি, তারা আমাদেরকে ঢুকানোর সময় কোনো বাধা দেয় নাই। আমরা ঢুকার পরে তারা চারদিক থেকে সব গেট লক করে আমাদেরকে ভিতরে নৃশংসভাবে আমাদেরকে মারছে। যেভাবে মারছে, আমরা সবাই একসাথে ঢুকছি, আমাদের সবার মাঝখানে তারা টিয়ার শেল মারছে, সাউন্ড গ্রেনেড মারছে। তারা কিভাবে পারে আমাদের সবার মাঝখানে? আমরা সবাইকে চিনি না, যাদের বন্ধু বান্ধব আছে, অনেকজন ফ্যান সার্কেল একসাথে আসছে, ওনারা আমাদেরকে খবর দিয়েছে যে এখন ওনারা অনেক বন্ধুরা ওনাদের ভিতরে আছে। এখন ওরা যে ভিতরে আছে, ওরা কি জীবিত অবস্থায় আছে না মৃত অবস্থায় আছে না আহত অবস্থায় আছে, সেটা তো আমরা জানি না। আমাদের উপর টিয়াসে মারানো হচ্ছে, আমাদেরকে ভালোভাবে বোঝানো হয়েছে। তাদেরকে আমার ফ্রেন্ড মনে ভিতরে আটকে আছে, তাদের মারছে চিপা একটা হোলের মধ্যে। আমি বলছি সেনাবাহিনীরা আপনারা প্লিজ মায় না, তাদের আমার সাথে আসতেছে, আমাদের ছেড়ে দেন প্লিজ। তারা তাও মারছে তাদেরকে। দেখেন এই যে আমরা কিন্তু আপনাদের কথা তুলে ধরতে ছুটে আসছি, মিডিয়ার সাথে তো আমরা খারাপ ব্যবহার করতেছি না, কিন্তু যখন
ভিতরে আমাদেরকে টিয়ারশেল মারা হয়েছে, আমরা লাইভে আছি, সব আপনারা যা বলছেন গুলি মারা হয়েছে। আমি বলি যখন ভিতরে গুলি মারা হয়েছে, একজন বলেন। যখন ভিতরে গুলি মারা হয়েছে, টিয়ারশেল মারা হয়েছে, তখন কিন্তু সাংবাদিকরা সবাই ছিল, থাকা সত্ত্বেও তো ওনারা আমাদেরকে জিজ্ঞাসা করছে আপনারা কি দেখছেন যে ভিতরে টিয়ারশেল মারা হয়েছে, গুলি মারা হয়েছে? কেন দেখবো না? আমাদের শরীরে মারা হয়েছে টিয়ারশেল, আমাদের শরীরে মারা হয়েছে টিয়ারশেল, আমাদের শরীরে মারছে গুলি। গাড়ি গুড়ি ভেঙেছেন? না না, ওরকম কোনো কথা বলা হয় না। যখন ওনারা আমাদের শরীরে আক্রমণ করেছে তখন আমরা উগ্রবাদী আচরণ করেছি, কিন্তু এর আগে আমরা কিছু করি না। আমাদের সাথে সুন্দর ব্যবহার করেছে ওনারা সুন্দরভাবে কথা বলে আমাদেরকে ভিতরে নিয়ে গেছে। ভিতরে নিয়ে যাওয়ার পরে আশেপাশে সব গেট বন্ধ করে দেওয়া হয়েছে, তারপরে আমাদের উপরে আক্রমণ করছে, তারা লাঠি চার্জ করছে, তারপরে আরো অনেক কিছু করছে, আমাদেরকে সাউন্ড গ্রেনেড, অনেকদেরকে। এরকম আপনাদের সাথে তো নারী শিক্ষার্থীরাও ছিল। জি জি, ওদের কোনো ছাড়ে নাই, ওরা যদি বাইরে ওরা বাইরে একজন অনেক অসুস্থ, একজন অনেক নারী যে আছে, নারী একজন অনেক মর্মাহত, ওনাকে আমরা রিক্সা দিয়ে ঢাকা মেডিকেল পাঠাইছি, এখন আমরা সে আপডেটটা আপনি জানি না। আচ্ছা, আপনাদের দাবি কি? আপনাদের দাবি কি? আমাদের দাবি ছিল এক দাবি ছিল, সেটা নিয়ে আমরা ভিতরে গেছিলাম, কিন্তু আমাদের দাবি ছিল পদত্যাগ, আমাদের শিক্ষা উপদেষ্টার পদত্যাগ, শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব এবং শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগ চাইছিলাম। আমরা পদত্যাগ চাই, তাদেরকে বলছিলাম আমাদের সাথে কথা বলেন, আমরা তাদেরকে টাইম দিছি, তারা টাইমের মধ্যে আমাদের সাথে কথা বলে নাই, আমাদের সাথে সাক্ষাৎ করে নাই। আপনারা কোন শিক্ষার্থী? আমরা এইচএসসি 25 ব্যাচ, আমরা সবাই এইচএসসি পরীক্ষার্থী, আমরা সবাই তাদের শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব এবং শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগ চেয়ে আমরা গেছিলাম, কিন্তু তারা আমাদের কোনো কথা শুনে নাই, আমাদের কোনো দাবি মানে আমরা ভিতরে অবস্থান কর্মসূচি করার জন্য ঢুকার পরে তারা সব দিক থেকে গেট লক করে দিয়ে আমাদেরকে নৃশংসভাবে মারে, আমাদেরকে ইট পাটকে লাঠি চার্জ যেভাবে পারে পুলিশ আমাদেরকে মারে। আমাদের অনেক ছাত্র ভাই সেন্সলেস হয়ে পড়ে, তাদেরকে পুলিশ তাদের শক্ত বুট দিয়ে পাড়ায় লাথি মারে, তাদেরকে মারে, আমরা তাদেরকে টেনে হেসড়ে আমরা তাদেরকে গেট দিয়ে বের করে আনি, আমাদেরকে গেট খুলে নাই, আমরা গেট টপ দিয়ে আমরা গেট বলতে চাই ভাই। দর্শক, আপনারা শুনছিলেন যে শিক্ষার্থীরা তারা তাদের কথাগুলো কিন্তু আমরা তুলে ধরছিলাম, এবং সেই সাথে আপু, আপনি তো শুরু থেকেই আছে, কি অবস্থা? কি এখানে উপদেষ্টা পদত্যাগ চাওয়ানি আমার হাসিনার আমলে যা লাগছে ভাই, কারণ পদত্যাগ চাইলে গুলি চলে, আজকে এই কার্ডটা করছে ওরা, পদত্যাগ চাইলে গুলি করবে করো, কারণ দীর্ঘ 1 বছর আগে টানা 30 দিন গুলি ছিল সামনে, মরে গেলে ওই দিনে মরে গেছি, বোনাস পাওয়া জীবন ভাই, মরে গেলে কোনো দুঃখ নাই। আমরা দেখছি এই যে আপনার এতগুলো সহপাঠীর মধ্যে আপনিও তাদের সাথে একসাথে এই আন্দোলনে নিয়েছেন, এই সাহস, এই শক্তি আসলে সেটা একটু বলবেন। আমি আমার পরিচয়, আমি একজন জুনিয়র আমি, কারণ এই বৈষম্য শিকার এগুলার পেস আমরা করতে চাই না, পরবর্তী প্রজন্ম আমরা চাই না এরকম, আমরা বাইরে যা চাই আমরা চাই না। দর্শক, আমরা একটু আগাতে চাই সচিবালয়ের দিকে, এবং এখানে যারা শিক্ষার্থীরা ছিলেন তাদের কথাগুলো আমরা আপনাদের মাঝে তুলে ধরেছি, এবং সেই সাথে তাদের দাবি এবং তাদের যে কি কারণে তারা এই জায়গাটিতে আজকে এসেছেন এবং যে কারণে তারা আজকে সচিবালয়ের ভিতরে প্রবেশ করেছেন, এবং তাদের কাছ থেকে তাদের কথাগুলো আমরা তুলে ধরেছি, এবং সেই সাথে সার্বিক পরিস্থিতি কিন্তু আমরা আপনাদের মাঝে তুলে ধরেছি। সঙ্গে আমি রয়েছি মোহাম্মদ রাইয়ান হোসেন, এবং আপনারা দেখছেন কালের কণ্ঠ। দর্শক, আমরা কালের কণ্ঠ সবসময় সত্য সংবাদটুকু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করে থাকি, এবং সেই সাথে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে ঠিক এই যে সেই সচিবালয় এবং সচিবালয়ের সামনে যে 0 পয়েন্ট রয়েছে, সেই 0 পয়েন্টের বর্তমান অবস্থা, এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য পরিমাণে ইট পড়ে রয়েছে, এবং সেই সাথে এই ইটগুলো কিন্তু দফায় দফায় ছোড়া হয়েছে শিক্ষার্থীদের দিক থেকে, আবার শিক্ষার্থীদের দিকেও কিন্তু আমরা দেখেছি কয়েকজন পুলিশ সদস্য তারা টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, এরকম একটি পরিস্থিতি কিন্তু বিরাজ করেছে, এবং সেই সাথে এই জায়গাটিতে এখনও কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্যরা তারা অবস্থান নিয়েছে এবং তাদের সাজোয়া যান রয়েছে, তবে যান চলাচল কিছুটা চললেও তবে সেটি কিন্তু স্বাভাবিক হয়নি, এবং পথচারী যারা রয়েছেন তারা কিন্তু পায়ে হেঁটেই এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছেন, তবে পুলিশ সদস্যরা কিন্তু এই জায়গাটিতে ইতিমধ্যে অবস্থান করছেন, এবং সেই সাথে অসংখ্য পরিমাণে পুলিশ সদস্যরা তারা ঠিক সচিবালয়ের এই জায়গাটিতে তারা অবস্থান নিয়েছেন।
দর্শক, আমরা সচিবালয়ের সামনে রয়েছি এবং এই জায়গাটির সর্বশেষ অবস্থা তুলে ধরছি। আমি মোহাম্মদ রায়হান হোসেন এবং আপনারা দেখছেন কালের কণ্ঠ। দর্শক, আজকে ঠিক সচিবালয়ে একটি থমথমে অবস্থা বিরাজ করছে এবং টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড থেকে শুরু করে পুলিশ সদস্যরা এই শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে কিন্তু ছুঁড়েছে এবং শিক্ষার্থীরাও তারা ইট ছুঁড়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ইটের টুকরো কিন্তু রয়েছে এই সচিবালয়ের যে রাস্তাটি রয়েছে তার সামনে এবং পুলিশ সদস্যরা তাদেরকে দুই দিকে কিন্তু বিভক্ত করে ধাওয়া দিয়েছেন, একদিক এই 0 পয়েন্টের দিকে, অন্যদিকে শিক্ষা ভবনের দিকে এবং সেই তাদেরকে ছত্রভঙ্গ করতেই কিন্তু পুলিশ সদস্যরা তারা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছিলেন এবং সেই সাথে তারা আমরা দেখেছি যে টিয়ার শেল সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করেছেন এবং আমরা যদি এই জায়গাটিতে একটু দেখতে চাই যে এখানে আসলে একটি জটলা রয়েছে, আসলে সেটি কিসের সেটি একটু আপনাদের মাঝে তুলে ধরতে চাই যে পুলিশ সদস্য কথা বলতেছিলেন, সেটি আসলে গণমাধ্যম কর্মীরা সেটি রেকর্ড করছিলেন, এমন চিত্র কিন্তু আমরা দেখেছি এবং কি হচ্ছে সেটি আসলে দেখতে হলে দর্শক অবশ্যই আমাদের লাইভের সঙ্গে থাকুন এবং এই লাইভটি সকলকে দেখার জন্য শেয়ার করে দিতে পারেন এবং সেই সাথে আপনারা কে কোত্থেকে দেখছেন সেটি কিন্তু আপনারা বলতে পারেন এবং আমাদের কমেন্ট সেকশনে এবং আপনার মূল্যবান মতামতও কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং সেই সাথে দর্শক বলতে চাই আংশিক নয় পুরো সত্য, সেই সত্য সংবাদ তুলে ধরতে এই কালের কণ্ঠ সবসময় আপনাদের সাথে রয়েছে এবং সেই সাথে আপনারা কে কোত্থেকে দেখছেন আমাদের জানাতে পারেন এবং এই যে বিষয়টি ঘটছে সেই বিষয় নিয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কিন্তু জানাতে পারেন। দর্শক, পুলিশ কিন্তু আবারও এগিয়ে যাচ্ছে। দর্শক, শিক্ষার্থীরাও কিন্তু অবস্থান করে আছেন এবং কোনো যানবাহন আমরা দেখতে পাচ্ছি, একটি গাড়ি যাচ্ছে, সেটি একটু কাছ থেকে একটু দেখাতে চাই আপনাদেরকে। আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা তারা এই মুহূর্তে এবং সর্বশেষ পরিস্থিতি আপনারা দেখছিলেন গুলিস্তানের 0 পয়েন্ট থেকে। দর্শক, সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ রায়হান হোসেন, আপনারা দেখছেন কালের কণ্ঠ।